আসসালামু আলাইকুম। তো যারা কুয়েতে ড্রাইভিং ভিসা আসতে চাচ্ছেন তারা হয়তো অনেকেই জানে না যে এখানে আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২ টা পরীক্ষা দেওয়া লাগে। একটা হচ্ছে টিক পরীক্ষা আর একটা হচ্ছে গাড়ি পার্কিং পরীক্ষা। তো এই ২ টা পরীক্ষার যেকোনো একটি পরীক্ষাতে যদি আপনি ফেল করেন তাহলে আবার ১ মাস পরে যেয়ে সে বিষয়ের উপরে আবার পরীক্ষা দেওয়া লাগবে। তাই এই ২ টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি এই ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি ভালো মতো এই ২ টা বিষয় অনুশীলন করে আসতে পারেন, তাহলে আপনারা একবারে পাস হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথমে আমি গাড়ি পার্কিং নিয়ে আলোচনা করব। এরপরে টিক নিয়ে আলোচনা করব। কয়টা টিক থাকে এবং সেই টিকগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পড়বেন সেটা আমি লাস্টে বলব। তো সর্বপ্রথমে আপনাদের গাড়ি পার্কিং নিয়ে আলোচনা করি। তো সাপোজ মনে করেন এইটা হচ্ছে আমার গাড়ি। তো গাড়ি পার্কিং কিন্তু ২ রকম আছে। একটা হচ্ছে সাইড পার্কিং আর একটা হচ্ছে ব্যাক পার্কিং। ২ ধরনের পার্কিংয়ের যেকোনো একটা আপনার পড়তে পারে। তাই আপনারা দেশ থেকে ২ টাই ভালো মতো শিখে আসবেন। তো সাইড পার্কিং কি? সাপোজ এইটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাড়ির পেছন সাইড, এইটা হচ্ছে সামনের সাইড। তো আপনাকে গাড়িটা এইভাবে নিয়ে যেয়ে আপনাকে পিছিয়ে এভাবে সাইডে পার্কিং করতে হবে। মনে করতে হবে যে এই সাইডে একটা গাড়ি রয়েছে আর এই সাইডে একটা গাড়ি রয়েছে। এখন এই গাড়ির মাঝখানে আপনাকে পিছিয়ে গাড়িটাকে সুন্দর মতো পার্কিং করতে হবে। এটা হচ্ছে এটাকে বলে সাইড পার্কিং। মানে একটার আ এখানে একটা গাড়ি রয়েছে, এখানে একটা গাড়ি রয়েছে। আপনি এখন পাশ দিয়ে যাবেন, যে মাঝখানে এই ২ গাড়ির মাঝখানে আপনাকে সাইড করে এই গাড়িটা পার্কিং করতে হবে। তো এইটা হচ্ছে সাইড পার্কিং। আরেকটা পার্কিং কি? আপনার গাড়িটা ধরেন এইভাবে রয়েছে। এটা হচ্ছে পিছন সাইড, এটা হচ্ছে সামনের সাইড। তো আপনার ডান সাইডে একটা গাড়ি রয়েছে, বাম সাইডে আরেকটা গাড়ি রয়েছে। এখন আপনাকে এটাকে পিছিয়ে এনে এই ২ গাড়ির মাঝখানে পার্কিং করতে হবে। এইটা হচ্ছে ব্যাক পার্কিং। আর এটা ছিল সাইড পার্কিং। তো এই ২ টার যেকোনো একটা আপনার পড়তে পারে। তাই এই ২ টা খুব ভালো মতো আপনারা দেশে অনুশীলন করে আসবেন। এই ২ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনটা পড়বে আপনি জানতেও পারবেন না। এই ২ টা ভালো মতো শিখে আসবেন। ওখানে যেয়ে তারা যেইটা করতে বলবে আপনাকে সেটাই করতে হবে। তো একটা ছিল সাইড পার্কিং আর একটা হচ্ছে ব্যাক পার্কিং। তো এই ২ টা কিন্তু খুব ভালো মতো শিখে আসবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাংলাদেশের মতো না যে আপনি গাড়ির এই সাইডের এই কাচ খুলে পেছনে এইভাবে পেছন দিকে পেছন দিকে তাকিয়ে আপনি গাড়ি ব্যাক করবেন অথবা এইভাবে ঘাড় ঘুরিয়ে আপনি গাড়ি ব্যাক করবেন, এইটা কিন্তু হবে না এখানে। এখানে সবসময় আপনার ২ সাইডে যে লুকিং গ্লাস আছে এবং এই ৩ টা গ্লাস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি গাড়ি পার্কিং করার সময় এইভাবে ট্যারা করেও তাকান, তাহলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা আপনার চোখের দিকে সবসময় তাকিয়ে থাকে যে আপনি কিভাবে গাড়িটা পার্কিং করছেন। এইভাবে ঘাড় ঘুরিয়ে পার্কিং করছেন নাকি এই ২ সাইডের লুকিং গ্লাসের দিকে লক্ষ্য করে আপনি গাড়ি পার্কিং করছেন। তারা কিন্তু আপনার চোখের দিকে এভাবে দেখে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় চেষ্টা করবেন গাড়ির ২ সাইডে যে লুকিং গ্লাস আছে, এই লুকিং গ্লাস দেখে আপনারা গাড়ি পার্কিং করবেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা ছিল গাড়ির পার্কিং। আর গাড়ির পার্কিংয়ের বিষয়ে আরেকটা বলি, বাংলাদেশের গাড়ির এই স্টিয়ারিংগুলো কিন্তু থাকে ডানির সাইডে। কিন্তু কুয়েতের গাড়ির এই স্টিয়ারিং থাকে বাম সাইডে। তাই এখানে আসার পরে আপনারা চেষ্টা করবেন অন্যদের গাড়ি ২-১ দিন চালানোর। নয়তো কিন্তু আপনারা ১ম দিন যেয়ে ফেল করবেন। কারণ এখানে বাম সাইডে স্টিয়ারিং ১ম পর্যায়ে আপনাদের চালাতে যেয়ে একটু অসুবিধা হবে। কারণ আপনারা তো বাংলাদেশে ডান সাইডের স্টিয়ারিং থেকে শিখে এসেছেন। তাই এখানে যখন আপনি বাম সাইডের স্টিয়ারিংগুলো গাড়ি চালানো শিখবেন, তখন আপনার একটু সমস্যা হবে। তাই তাই চেষ্টা করবেন যে আপনার কোম্পানির বা আপনার বন্ধু-বান্ধবদের ভিতরে যদি কারো গাড়ি থাকে, সেখান থেকে ভালো মতো করে গাড়ির পার্কিং করা শিখবেন এবং সোজা গাড়ি চালানো শিখবেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্কিং। কারণ এখানে সোজা গাড়ি চালানো কুয়েতের মহিলারাও পারে। সোজা গাড়ি চালানো কোনো বিষয় না। এখানে শুধু আপনাদের দেখবে পার্কিংটা আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন কিনা। ঠিক আছে? তো এইটা ছিল গাড়ি পার্কিং এর বিষয়। এরপরে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যে টিকগুলো দেয়, সেই টিকগুলো আপনারা কোথায় পাবেন? তো এর জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এরপরে এখানে এসে সার্চে দিবেন QMC। তো এটা বলে সার্চে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে QMC টেস্ট, এইটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে ৪টা অপশন রয়েছে। একটা হচ্ছে মোটরসাইকেল, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে কনস্ট্রাকশন। তো আপনি যদি মোটরসাইকেলের জন্য পরীক্ষা দেন তাহলে মোটরসাইকেলের উপরে ক্লিক করবেন। আপনি যদি কারের জন্য পরীক্ষা দেন তাহলে প্রাইভেটের উপরে ক্লিক করবেন।
আপনি যদি বাস বা ট্রাকের জন্য পরীক্ষা দেন তাহলে পাবলিকের উপরে ক্লিক করবেন। আর আপনি যদি কুয়েতে যে রাস্তাঘাট মেরামত বা নতুন করে করার জন্য যে যানবাহনগুলো আছে ওইটার জন্য পরীক্ষা দেন তাহলে কনস্ট্রাকশনের উপরে ক্লিক করবেন। তো আমি একটা ক্লিক করে দেখাই, প্রাইভেটের উপরে ক্লিক করে আপনাদের দেখাই। আসলে প্রশ্নগুলো কিন্তু সেম, তবে কয়েকটা ভিন্ন হতে পারে, কারণ কার এবং বাইক তো এক না। তো কিছু ভিন্ন হতে পারে এবং বেশিরভাগই একই রকম হবে। তো এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, আসলে প্রশ্নগুলো কিন্তু ইংলিশ এবং আরবিতে থাকবে। এখানে শুধু ইংলিশে থাকবে, কিন্তু আপনি যখন পরীক্ষা দিতে যাবেন ওখানে ইংলিশ এবং আরবি দুইটাতেই থাকবে। আপনি যেটাতে চান সেটাতে পরীক্ষা দিতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে এটাকে বাংলা করেও পড়তে পারেন। তো এর জন্য এই যে ওপরে যে আইকনটা রয়েছে এটার উপরে দেখায় আপনাদের, আবার এই যে ডান দিকে যে 3 ডট আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে নিচ থেকে 4 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, এই যে ট্রান্সলেট, এইটার উপরে একটা ক্লিক করবেন। তো এই যে দেখুন এটা আমার ইংলিশ থেকে বাংলায় কনভার্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা এটাকে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে পড়তে পারবেন। তো এখানে বলছে ব্রেক ছাড়া যানবাহন চালানো কি বৈধ? তো এটা যদি সত্য হয় তাহলে সত্যর উপরে ক্লিক করবেন, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যার উপরে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা প্রথম পর্যায়ে আন্দাজে ক্লিক করবেন, কারণ প্রথম পর্যায়ে আপনি এগুলো জানবেন না। এগুলো আপনার প্রচুর অনুশীলনের মাধ্যমে একসময় দেখবেন আপনার 20টার ভিতরে 20টাই হবে। এখানে দেখুন 20টা টিক রয়েছে। এই 20টার ভেতরে আপনার 17 মার্ক পাইতে হবে। প্রতিটি টিকের জন্য 1 মার্ক। আপনার 20-এর ভেতরে 17 মার্ক পাইতে হবে, তাহলে আপনি পাস হবেন। আপনি যদি 15 কিংবা 16 পান তাহলে কিন্তু ফেল হয়ে যাবেন। এর কারণে আবার 1 মাস পরে এই বিষয়ের উপর পরীক্ষা দেওয়া লাগবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে প্রতিদিন এইটা পড়ার চেষ্টা করবেন। এখানে প্রায় 200 থেকে 300টা মোট টিক রয়েছে। তো এগুলো আপনারা যখন কঠোর অনুশীলন করবেন তখন এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো দেখুন এটা আমার কিন্তু আবার ইংলিশ হয়ে গেছে। আসলে এখান থেকে আপনারা শুধুমাত্র একটা করে বাংলা করতে পারবেন। এই যে এটা যখন আপনাদের পড়া হয়ে যাবে তখন এটা যেটা সঠিক উত্তর হবে সেটার উপরে ক্লিক করে পরবর্তীতে যখন চলে যাবে এটাকে আবার এভাবে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে এভাবে পড়বেন। তো এখানে দেখুন মোট 20টা টিক রয়েছে। এভাবে প্রথম পর্যায়ে আন্দাজে এভাবে দিবেন। দেওয়ার পরে দেখায় আপনাদের, আমি আন্দাজে দেই। এগুলো এখন অনেকদিন আগের পড়া, আমি এখন আন্দাজে দিচ্ছি যেকোনো একটা আপনাদের দেখানোর জন্য যে কিভাবে লাস্টে পরীক্ষার যে রেজাল্ট দেবে সেইটা। তো 11টা হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু 20 নম্বর পর্যন্ত যাবেন। আন্দাজে দিচ্ছি, আমি কিন্তু একটাও এখান থেকে দেখে দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আপনারা যখন এভাবে আন্দাজে দিবেন তখন আপনাদের রেজাল্ট কেমন হবে। যে 19টা হয়ে গেছে, এটা হচ্ছে 20টা। তো যখন শেষ হয়ে যাবে তখন এই যে এখানে আপনার রেজাল্ট দেবে। তো এখানে দেখুন আমার কয়টা হয়েছে। এখানে কিন্তু আমার একটা টিকও হয় নাই। সবগুলো দেখুন, ও সরি, এখানে হ্যাঁ, এখানে দেখুন সবগুলো আমার এই যে ক্রস চিহ্ন, এই যে একটা হয়েছে এখানে, যেগুলো আপনার ক্রস চিহ্ন, এই যে যেগুলো ক্রস চিহ্ন এগুলো কিন্তু সঠিক উত্তর। এই যে এখানে যে ক্রস চিহ্নটা দেখছেন এটা হচ্ছে সঠিক উত্তর, আর আপনি দিয়েছেন এর উপরেরটা, এটা মানে ভুল। আর এটা দেখুন এটা কিন্তু আপনার সঠিক উত্তর হয়েছে। এই যে টিক চিহ্ন যেগুলো থাকবে এগুলো হচ্ছে সঠিক উত্তর। আর এটা দেখুন এখানে আমি 2 নাম্বারটা দিয়েছিলাম কিন্তু এটা ভুল। এটার উত্তর সঠিক উত্তর হবে 4 নম্বরটা, এই যে যেটার পাশে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এটা হচ্ছে এর সঠিক উত্তর। তো এইভাবে আপনারা সমস্ত টিক প্রথম পর্যায়ে আন্দাজে এভাবে দিবেন। একসময় আপনাদের ইনশাল্লাহ 20টায় হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে 2 থেকে 3টা করে হবে, আমাদেরও হয়েছে। তো এখানে 20টা করে টিক থাকবে, আর এই 20টার ভেতরে 17 মার্ক পাইতেই হবে আপনাদের, যে করেই হোক। না পাইলে আপনারা ফেল করবেন। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করা যায় আপনাদের উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।